আনুমানিক 1:30 বা 2টার দিকে তারা সাঁতরে পার হয়, মিয়ানমার থেকে সাঁতরে পার হয়। যে কয়েকজন সাঁতরে পার হয়েছে তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং যে দুজনকে আমরা ধরেছি তারাও মিয়ানমারের নাগরিক। এতে সর্বমোট 5 লক্ষ পিস ইয়াবা পাওয়া যায় এবং এদের অনেকেই হচ্ছে 5 বছর 7 বছর ইভেন মাদকের জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমরা কিন্তু গ্রেফতার করেছি এই বছর। গত রাত আনুমানিক 4 ঘটিকায় সকাল 4 ঘটিকার দিকে র্যাব 15 টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কতিপয় কুখ্যাত মাদক কারবারি এবং তাদের চক্রের সদস্যরা মাদকের একটি বিশাল চালান সহ গোপনে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ভোর আনুমানিক 4:30 ঘটিকায় আমাদের চৌকস আভিযানিক দলটি সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মণ্ডলপাড়া শাকিনস্থ মোহাম্মদ কবির হোসেনের জমিতে ইয়াবা কারবারিদের ইয়াবা সহ দেশে প্রবেশকালে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর চেষ্টা করাকালীন সময়ে আমাদের র্যাব সদস্যগণ আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত 2 জন মিয়ানমারের নাগরিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আপনাদের অবগত করছি এই 2 জন ছাড়াও আরও প্রায় 4 থেকে 5 জন তারা আপনার দৌড়ে পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরতে পারিনি। এরাও আমরা ধারণা করছি এরাও আপনার মিয়ানমারের নাগরিক। আরও 4-5 জন অজ্ঞাত ইয়াবা কারবারি দৌড়ে পালিয়ে যায় এবং তাদের নাম ঠিকানা আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরতে বা তাদের নাম পেতে আমরা সক্ষম হব। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে। এতে সর্বমোট 5 লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়। আমরা যে 2 জনকে ধরতে পেরেছি এই 2 জনই আপনার মিয়ানমারের নাগরিক। তাদের বাসস্থান হচ্ছে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু থানাধীন ভুসিডং জেলার অধিবাসী। তাদের একজনের নাম মোহাম্মদ সাজেদ, বয়স 32 বছর, পিতা মৃত নূর মোহাম্মদ সায়েদ, গ্রাম হাইংখালি, মায়ানমার, এবং আরেকজন এনামুল হাসান, বয়স 33, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ, গ্রাম দলিয়াপাড়া, মায়ানমার। উভয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আপনাদের অবগত জানাচ্ছি আমরা পরবর্তী সময়েও আমরা সবসময় ইয়াবার বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান আমরা এই অভিযান পরিচালনা করব এবং আমরা ইয়াবা নির্মূলে আমরা সচেষ্ট থাকব। এরা গত রাত আনুমানিক 1:30 বা 2টার দিকে তারা সাঁতরে পার হয়, তারা মিয়ানমার থেকে সাঁতরে পার হয় এবং তারা সাঁতরে পার হয়ে তাদের প্রায় 4 থেকে 5 জনের একটা জনবল ছিল, তারা সাঁতরে পার হয়ে দেন আসছে এবং তারা যে কয়েকজন সাঁতরে পার হয়েছে তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং যে 2 জনকে আমরা ধরেছি তারাও মিয়ানমারের নাগরিক। তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি বাকি যারা পালিয়ে গেছেন তারাও মিয়ানমারের নাগরিক। আমি যদি এই শব্দটা যদি বলি তাহলে তো ধরেন আমার আই ডো নট হ্যাভ এনি রুম ফর ইমপ্রুভমেন্ট। তবে আমরা যতগুলো চালান আমরা পাই এই চালানের সাথে যারা আপনার সম্পৃক্ত আমরা কিন্তু তাদের আইডেন্টিফাই করে আপনারা ইভেন গত পরশুদিনও দেখবেন যে আমরা আমাদের যে CPC 2 পালংখালী উখিয়া যে ক্যাম্প আছে আমাদের ওখান থেকে দেখবেন যে আমরা কিন্তু যাকে গ্রেফতার করেছি উনিও এগুলো মাদকের সাথে জড়িত বলেই গ্রেফতার করেছি আপনার। এছাড়া শুধু এই বছর আপনার অ্যারাউন্ড 350-র মতো আমরা গ্রেফতার করছি। তাদের অলমোস্ট সবাই হচ্ছে মাদকের সাথে জড়িত এবং এদের অনেকেই হচ্ছে 5 বছর 7 বছর ইভেন মাদকের জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমরা কিন্তু গ্রেফতার করেছি এই বছর। ইভেন খুব নিয়ার পাস্ট ইভেন গত মাসে আমরা অনেক আসামি ধরেছি। আমি দেখলাম যে তাদের সবাই আপনার মাদকের সাথে সম্পৃক্ততা, একাধিক মামলা রয়েছে, তাদের সবার বিরুদ্ধে আপনার একাধিক মামলা রয়েছে। আমরা করি, তারা আবার জামিন পায়, আবার আমরা ধরি। হয় এটা আমাদের কাজ, আমরা চালিয়ে যাব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সামাজিক সচেতনতা দরকার। এই মাদক যে আসছে এই মাদকের ছোবল থেকে কিন্তু আমরা কেউ নিরাপদ না। আমি খাই না, বাট আমার ছেলে যে খাবে না বড় হয়ে, ইফ ইট ইজ অ্যাভেলেবল, তাহলে কিন্তু আমার ছেলে কিন্তু খাবে, তাই না? এটা ইভেন যারা ব্যবসা করতেছে, আপনারা যারা সাংবাদিক আছেন, none is safe from these drugs.